আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে উসমান হাদি নামে একটা যুবক মারা গেছে, এই যুবকটারে যে মেরে ফেললো বাবা, তার কি দুনিয়ায় স্বাদ আল্লাহ ছিল না? ওই যে উসমান হাদি নামে একটা যুবক গুলি করে পিছন থেকে মেরে ফেলছে। মারছে কি মারছে না? সিঙ্গাপুর নিয়ে গেছে সরকার, সিঙ্গাপুর পাঠাইছে। সে সরসিনা তথা ফুরফুরা সিলসিলার ছাত্র ছিল, মাদ্রাসায় লেখাপড়া করত, রাজনীতিতে জড়াইছে, দেশের জন্য জাতির জন্য কাজ করছে। কোন অন্ধ মহলের চক্র গুলি করে মেরে ফেলছে, তাকে আহত হয়ে গেছে। মারা গেছে কিনা জানি না, আচ্ছা কোন তো মারা গেছে। এই যুবকটারে যে মেরে ফেললো বাবা, তার কি দুনিয়ায় স্বাদ আল্লাহ ছিল না? আল্লাহ রাসূল লাভ করার ইচ্ছা ছিল না? অপরাধ কি? কিছু হক কথা বলছে দেশ ও জাতির জন্য। যে কোনো নাগরিক স্বাধীন রাষ্ট্রের মানুষ হক কথা বলতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? যদি ধর্মদ্রোহী কাজ করতো তো আচ্ছা আছি, চেঞ্জ করে ফেলল। আমি কারো পক্ষের কথা বলছি না, শহীদ আল্লামা ফারুকীকে মেরে ফেলল। দুষ্টা কি ছিল? নবীর পক্ষে কথা বলতো, হক কথা বলতো। আরে মুসলমান গাজীপুরের ইমাম আমার ভাইকে মেরে ফেলল, বরিশালের এক ইমামরে মেরে ফেলল। বহু মুসলমান, বহু ইমাম, বহু বক্তা, বহু মুহাদ্দিস জেলের মধ্যে বন্দি করা হলো। কোরআনের পাখি তারা ছিল, এই আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে মারা হলো। এই আলেম ওলামারা নবীর পাগল, আল্লাহ আর জিকিরকারী, ওলিদের প্রেমিক, এদেরকে মেরে ফেললে এদেরকে সমাজের মধ্যে বলা হয় তারা সমাজের বাদশাহ। কিন্তু যখন হক কথা বলে ইমামের চাকরি চলে যায়, সুদের কথা বললে চাকরি চলে যায়, বেতন খুঁজলে কয় বাটফার, বেতন খুঁজলে কয় হুজুর বালানা পাল্টা। এ মুসলমান, নবীর পক্ষের লোকদেরকে যারা আক্রমণ করবে, খোদাই শক্তি তাদেরকে ধ্বংস করবে। নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জেহেলের মতো। জুরে কোন ঠিক না বেটি? ভারতের যুবকের কথার সময় হলে আমি বলবো, আমার নবী, আমার নবী যেদিন বদরের যুদ্ধ হবে রমজানের 17 তারিখ, আগের দিন নবীজি সকল সদস্যদেরকে বললেন, 313 জন সাহাবী বাছাই করলেন। দুটি যুবক মাকে বলে, মা তুমি কেন কান্দো? মা ডাক দি কই, বাবা কান্দি। তোর বাবা যদি আজকে দুনিয়ায় থাকতো, নবীর সঙ্গে যাইয়া জীবন দিয়ে যদি শহীদ হইতো, আমি ওই মুজাহিদের স্ত্রী হিসাবে কিয়ামতের দিন আমি উঠতাম। তোরা তো ছোট মানুষ, কোনো প্রতিবাদ করতে পারবি না, নবীর সঙ্গে যুদ্ধে যাইতে পারবে না। এবার ছোট বাচ্চাগুলা কই, মা ওগো আমার মা। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল তখন আমরা ছোট ছিলাম। প্রথম দিনে বলছিলাম, আপনার বাড়ি কই? নবী উত্তরে বলছিলেন, আমার বাড়ি মক্কা। এখানে কেন আসছেন? বলে, মক্কার মানুষরা আমারে ভালোবাসে না। 13 বছর কাটাইছি, মদিনার মানুষরা আমারে ভালোবাসে। আমরা প্রশ্ন করছিলাম, গো মা। বলে, কি প্রশ্ন করছিল? বলে, হুজুর আপনারা সবচেয়ে বেশি কষ্ট কে দিয়েছিল? আমার নবী বলছিলেন, আবু জাহেল আমার নবীরে কষ্ট দিছে। ও মা, সেদিন থেকে আমরা দুই ভাই লালিত পালিত হইছি। মনের মধ্যে কল্পনা জল্পনা করেছি, জীবনে যদি বেঁচে থাকি আর আবু জেহেল রে পাই, তারে না মাইরা যেন আল্লাহ আমাদেরকে মওত না দেয়, মরণ না দেয়, কারণ আমার নবীরে কষ্ট দিয়েছে। মা অনুমতি দাও, আমরা দুই ভাই চলে যাব যুদ্ধের ময়দানে। মা হাসি মুখে বুকে জড়ায় ধরে দুটো বাচ্চারা নেয়, আয় রে আমার কলিজার টুকরা সন্তানরা, শহীদের দরজা দামি, আল্লাহ শহীদের মা হিসেবে কিয়ামতের দিন উঠাবে। জিহাদ মাটি যদি মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না,
কিয়ামতে ফরিয়াদ করবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে ফরিয়াদ করবে তুমি, আল্লাহ আমি শহীদ